والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم আল্লাহ ঘোষণা করডা যারা ঈমান আনে সৎকর্ম করে বালা কাম করে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে অবতীর্ণ যে বিষয়গুলা এর উপরে ঈমান আনে কোকা সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে অবতীর্ণ যে বিষয়গুলা এর উপরে ঈমান আনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করডা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে অবতীর্ণ কিতাব হইছে কোরআনুল কারীম নার কিছু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাজিল করা হইছে যার কারণে আল্লাহ এইভাবে কইতরা যে এই বিষয়ের উপরে যারা ঈমান আনবো তারা তাদের রবের পক্ষ থেকে তা সত্য সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তারার গুনাহসমূহরে মাফ করে দিবা তারার অবস্থারে ভালো করে দিবা সুবহানাল্লাহ কথাটা বুঝতাম পারছিনি আমি হাদিস শরীফ তেলাওয়াত করলাম লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লা ইয়াযকুরুনাল্লাহা তাআলা ফিহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতবাসী হন আর কোন বস্তুর লাগে আক্ষেপ করতা নাই আর কোন জিনিসের লাগে আক্ষেপ করতা নাই শুধুমাত্র একটা জিনিসের লাগিয়া জান্নাতবাসী হল আক্ষেপ করবা যে দুনিয়াত থাকাকালীন সময় যে সময়টুকু জিকির বিহীন অবস্থায় এরা খাটাইছে এই সময়ের লাগি এরা আক্ষেপ করতে থাকবা এর অর্থ হইল যে জান্নাতবাসী হলেও জান্নাত থাকাকালীন সময় জান্নাত তাকিয়া খালি আফসোস করতে থাকবা আক্ষেপ করতে থাকবা বলে হায় রে হায় দুনিয়াত থাকাকালীন সময় যদি এই সময়টারে নষ্ট না করিয়া আল্লাহর জিকিরও আমি যদি লিপ্ত থাকতাম তাহলে তো আজকে আমার মর্যাদা আরো উন্নত হইত ঠিক কি না বলা কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 8টা জান্নাত তৈয়ার করে রাখছেন যদিও আমরা গুনাহগার নেককার প্রত্যেকে আমরা কামনা করি আশা করি দোয়া করি বলে আয় আল্লাহ আমরা প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন কিন্তু জান্নাতুল ফিরদাউস পাইতে হইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে সিস্টেম করে দিয়েছেন আল্লাহর হাবিবে যে শিক্ষা দিয়া গেছেন সেই আল্লাহর সিস্টেম মোতাবেক আল্লাহর হাবিবর শিক্ষা মোতাবেক জীবন যাপন করতে হইব অর্থাৎ রব্বুল আলামিনে বাধ্যতামূলক ইবাদত বন্দেগী দান করছেন আবার অতিরিক্ত ইবাদত বন্দেগী দান করছেন অর্থাৎ ফরজ ওয়াজিব গুলা আমরা পুরুষ মহিলা প্রত্যেকের লাগি প্রাপ্ত বয়স থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত এগুলা আমরা লাগে বাধ্যতামূলক ফরজ ওয়াজিব ঠিক না এগুলা না করলে কঠিন শাস্তি গ্রহণ করতে হইব কিন্তু অতিরিক্ত অসংখ্য অগণিত নিয়ামত হিসাবে আমল দান করছেন যেগুলা করলে আল্লাহ সওয়াব প্রদান করেন না করলে কোনো গুনাহ হয় না হুকা সুবহানাল্লাহ ওবনু আমরা ফেস খাইলাই ও যে এগুলা আমলে পরিণত করলে সওয়াব দান করেন না করলে গুনাহ হয় না ওটা আমরা মনে করি যে এগুলা করলেও চলবো না করলেও চলবো না ইনো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তান হাবিবর উম্মত হলর প্রতি মেহেরবানি করছেন দয়া করছেন
যে আমার হাবিবর উম্মত হলে বাধ্যতামূলক ইবাদত বন্দিগির মাঝে কোনো যদি ত্রুটি করিয়া থাকে, ভুল করিয়া থাকে, কাল কিয়ামতের ময়দানও আর আমার হাবিবর উম্মত হলে এর পাশাপাশি নফল ইবাদত বন্দেগি করিয়া থাকে, তাহলে সেই সময় আমি রব্বুল আলামিন আমার হাবিবর উম্মত হলরে অতিরিক্ত আমল দ্বারা শূন্যস্থান পূরণ করি আমি আমার হাবিবর উম্মত হলরে জান্নাতুল ফিরদাউস দাখিল করিলাইমু। হাশরের ময়দানও ওলা বইব যে খের পরিচয় জানার সময় থাকতো নাই। বাপ বেটা হোক, স্বামী স্ত্রী হোক, যত করিব থেকে করিব হোক, সেই কারোর পরিচয় জানার এই সময় থাকতো নাই। এমন এক সময় খালি নফসি নফসি হইতে আমরা থাকবো। এই সময় যদি কেউ একটা নেকির 100 ভাগের 1 ভাগও আখটা পড়ে, এই সময় আপনার আমার কেউ সাহায্য করনেওয়ালা থাকতো না, একমাত্র রব্বুল আলামিনের দয়ার মায়া ছাড়া। ওয়ালাকি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আউয়াল আখির জানেন। আল্লাহ আলিমুল গায়ব, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে পরিষ্কার, আল্লাহ অবগত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 1500 বছর আগে কোরআনুল কারীম ঘোষণা দিয়া রাখছেন, মেসেজ দিয়া রাখছেন। বর্তমান যেগুলা পড়তে আছে সেই সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা সামাজিকভাবে এই বাক্য ব্যবহার করিয়া থাকি, একে অন্যরে হইয়া থাকি, যেমন কর্ম তেমন ফল হই নানি। দুনিয়ার ফলাফলের উপরে আখিরাতের ভবিষ্যৎ, দুনিয়ার থাকাকালীন সময় যদি আল্লাহর সিস্টেম মোতাবেক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবেক এই সামান্য দিনের সফর যদি আমরা অতিবাহিত করতাম পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেভাবে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দান করবা হোক আমিন। এই প্রতিশ্রুতি কিতা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন যে যারা তাদের রবরে না দেখিয়া ভয় করছে, অর্থাৎ আল্লাহর হুকুম রে পালন করছে, আল্লাহর নিষেধ যেগুলা করছে এগুলা থেকে বিরত নিজরে রাখছে, রব্বুল আলামিনে তাদের গুনাহসমূহরে মাফ করে দেন। আর প্রতিদান হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরারে জান্নাতুল ফিরদাউস দান করুন। সুবহানাল্লাহ। যারা তাদের মালিকরে না দেখিয়া ভয় করছে, বিশেষ করে ঈমানের কথা উল্লেখ করা হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর হাবিবর উম্মত হলর সম্পর্কে, মুমিন হলর উদ্দেশ্যে যত আয়াতে করিমা নাজিল করছেন, মুমিন হলরে যত জায়গার ডাক দিছেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সর্বপ্রথম দৌলতে ঈমানের কথা আগে ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। ইলাখান কোনো আয়াতে করিমা নাই যে আয়াতে করিমার মাঝে সর্বপ্রথম দৌলতে আমলের কথা ঘোষণা করছেন, পরবর্তীতে আমলের কথা উল্লেখ করছেন। সর্ব আয়াত দেখা যায় আল্লাহ সর্বপ্রথম দৌলতে ঈমানের কথা ঘোষণা করছেন। ওলাগে আমরার মুসলমান হলর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ঈমান, দ্বিতীয় হইল দৌলতে আমল। ওলাগে আমরা ঈমান রে মজবুত করতে হইব, কামিল করতে হইব। তবে এর অর্থ এই নয় যে খালি ঈমান রে আমরা আনি লাইলে আমল না করলেও চলবো, নাউযু বিল্লাহি মিন যালিক। ঈমান বাড়ে কমে, এই ঈমান বাড়ে কমে আমরা যখন পরিপূর্ণভাবে আমল করতে সক্ষম হই, আমরা ঈমান মজবুত হয়, কামিল হয়। সুবহানাল্লাহ। আর যখন আমরা আমল ঘাটতি হয়, তখন আমরার ঈমানের কমতি হয়।
অতএব বুঝলাম যেভাবে ইমান রে কামিল করতে হইব আমলর দ্বারা, কিন্তু সর্বপ্রথম ইমান রে আপনি মজবুত করিয়া আঁকড়িয়া ধরতে হইব, এর পরবর্তীতে আমল করতে হইব। কিন্তু আফসোস হইলেও সত্য, বর্তমান সময় বড় কঠিন সময়, ফিতনার সময়। দেখা যায় এই জাতীয় স্টেজ থাকিয়া শিক্ষা দেওয়া ওর ইমানের কোনো উল্লেখ নাই। খালি কিভাবে বেশি বেশি আমরা আমল করতাম, কিভাবে আমরা আমল করতাম, কিভাবে আমল করলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাইমু, খালি আমলের কথাও এখন আমরা শিক্ষা দেওয়া ওর। এমনকি এই মুহূর্তে আমরা বর্তমান সময় ইলাহান কথা হওয়া ওর যে কোরআনুল কারীমের তিলাওয়াতের কোনো প্রয়োজন নাই, খালি দেখো বুঝো আর আমল করো। কথা বুঝাইতাম পারছি নি? কোরআনুল কারীমের তিলাওয়াতের বলে আর কোনো প্রয়োজন নাই, ইগান দে খালি পড়ো বুঝো আর আমল করো। অথচ আল্লাহর হাবিবে ঘোষণা করলাম, যদি তিলাওয়াতের উদ্দেশ্যে কোন আল্লাহর বন্দায় একটা হরফ তিলাওয়াত করে রব্বুল আলামিন 10টা নেকি প্রদান করেন। সুবহানাল্লাহ। ওলাগি আমরা যদি তিলাওয়াতের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, সম্ভবত 19টা হরফ, এখন দেহকা 19টা 10 কত সওয়াব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে দান করলাম। দ্বিতীয়ত হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করেন, আমরা যে গুনাহ করি, গুনার কারণে আমরার কলব স্পট পড়ে, জাঙ্গার পড়ে। এই জাঙ্গারকে পরিষ্কার করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির, দ্বিতীয় পথ হইল কোরআনুল কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ। অথচ এখন আমরা রে এই কঠিন সময় শিক্ষা দেওয়া ওর যে কোরআনুল কারীম অত তাজিমেরও দরকার নাই, খালি অনুবাদ পড়ো আর খালি আমল করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে এরার পরিণাম কি আল্লাহ ঘোষণা করেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ইমান ব্যতীত যদি কেউ আমল করে, এই আমলটা রব্বুল আলামিন জ্বলন্ত জাহান্নামের আগুনের খোরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা চক্রান্ত করে, আর এই চক্রান্ত নতুন নাই, এই চক্রান্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে, পরবর্তীতে ওইগুলা চলছে, বর্তমানও চলতে আছে, এখানে কিয়ামত পর্যন্ত চলতে থাকব। কিন্তু আফসোস হইলেও সত্য, আমরা আগ মুহূর্ত যত ইমানদার হল গুজরিয়া গেছেন, এরার ইমান কামিল আসলো, মজবুত আসলো, এরার আমল পরিপূর্ণ আসলো। চক্রান্তকারী হলর চক্রান্তকারী বিফল হইছে, এর দৌলতে ইমান দ্বারা, দৌলতে আমল দ্বারা এরা প্রতিহত করছে। সুবহানাল্লাহ। কথা ঠিক না? সেই সময় চক্রান্তকারীও হল, সফল হইতে পারছে না। বর্তমানে আমরা দৌলতে ইমান এবং আমল দুর্বল হওয়ার কারণে এরা দেখা যায় ক্রমান্বয়ে সময় সময় সফল হইতে আছে। যেমন উদাহরণস্বরূপ আমরা আধুনিক জমানার মানুষ, সায়েন্সের যুগের মানুষ, প্রযুক্তি যুগের মানুষ, দুনিয়ার যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটক যাই ঘটক, আমরা মুহূর্তে খবর দেখি, খবর শুনি, ঠিক না? বাইরে দুনিয়ার খবর নিবার প্রয়োজন নাই, আমরা দেশের খবর লইয়া দেখক কাজে। মুসলমান হলোর আওলাদ, আওলাদ হলে প্রকাশ্যে দেখা যায় ঘোষণা দিয়া পবিত্র ইসলাম রে ত্যাগ করে আর নাস্তিকতারে গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কিন্তু ছোটকালও শুনছি যে ইলাকান অহরহ ঘটছে যে যারা অন্যান্য ধর্মীয় মানুষ, এরা পবিত্র ইসলামের উপরে আকৃষ্ট হইয়া অন্যান্য ধর্মরে ত্যাগ করিয়া পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঠিকই না? আর এখন যুগের পরিবর্তনে দেখা যার চক্রান্ত সফলতা হওয়ার কারণে দেখা যার পবিত্র ইসলাম রে ইলাকান নাই প্রকাশ্যে ঘোষণা দিয়া এরা ত্যাগ করে আর নাস্তিকতারে গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সতর্কতার প্রয়োজন আছে কিনা? ওলাকি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলিমুল গায়ব,
1500 বৎসর আগে বর্তমান সময়ের লাগি পরবর্তী সময়ের লাগি আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হেফাজত করো। আমরা এখন বড় দায়িত্ব, একটা দায়িত্ব, ঠিকই না? ফলে আমরা নিজরে কোরআন এবং সুন্নাহর দ্বারা আমি আমার নিজরে সংশোধন করতে হইব। এর পরবর্তীতে আপনার আমার বিবি বাচ্চারের সংশোধন আনতে হইব। এর পরবর্তীতে আপনার আশপাশ প্রতিবেশী হলরে চেষ্টা চালাইতে হইব। এইভাবে যদি আমরা প্রত্যেকে সতর্ক অবস্থায় এগুলা করতে থাকি, দেখবা এক সময় আমরা পারিবারিক যত সমস্যা আছে তামাম সমস্যার রব্বুল আলামিন এই মুহূর্তে দূর করে দিছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা যে বর্তমান সমাজ অসুস্থ সমাজ, আমরা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা পারিবারিকভাবে প্রত্যেকরে আমরা সংশোধন করি নাইতাম পারি, আল্লাহ মেহেরবানি করুন, তাহলে দেখবা এই অসুস্থ সমাজ ও আল্লাহ সুস্থতা দান করছেন, ঠিক কিনা? বলে কি আমরা সেই ব্যবস্থায় যাইতে হইব। আর যেভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইতে আছি, আমরা সামনে কিন্তু খালি অন্ধকার আর অন্ধকার। যে অন্ধকারের কথা 1500 বৎসর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। এই ভবিষ্যৎবাণীগুলা সময় সময় এগুলা প্রকাশ পাইতে আছে, দৃশ্যমান হইতে আছে, এগুলা অক্ষরে অক্ষরে ফলতে আছে। ওনাকে সেই দিকে খেয়াল রাখিয়া আমরা বড় দায়িত্ব হইল আপনার আমার পরিবার পরিজনগুলোর প্রতি। আপনি আমি যত ইবাদত বন্দেগী করি না কেনে, নফল আমল করি না কেনে, নফল উমরা করি না কেনে, মানুষের সাহায্য সহযোগিতা করি না কেনে, এগুলা কাজ লাগতো নাই, আল্লাহ মঞ্জুর করতা নাই, কবুল করতা নাই। কারণ আপনি আমি দায়িত্বের মাঝে গাফলতি করছি, অবহেলা করছি। আপনার পরিবার পরিজন আপনার লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ, ঠিকই না? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই সম্পর্কে স্পষ্টভাবে ঘোষণা করুন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা প্রত্যেকে রব্বুল আলামিনের দরবারত জবাবদিহি করতে হইব, জবাব দিতে হইব। যদি আমরা গাফলতি করি, অবহেলা করি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারের কাছে আমরা লাজ জবাব থাকমু। আমরা যদি চেষ্টা করি, ওভারক হই, ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও কইতাম পারমু, মালিক চেষ্টা করছি, আমি ব্যর্থ হইছি, ঠিক না? আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দান করুক, হোক আমিন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউসু ফীনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنية الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا
ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه মুহতারাম আয়োজনী কেরাম, আমরা সর্বাধিক দিয়া সমস্যায় জর্জরিত। আমি আগে আলোচনা করলাম যে এই জাতীয় মুবারক মাহফিলের কোনো অভাব নাই, সময় সময় এগুলা বাড়তে আছে। আফসোস হইলেও সত্য, এই মুবারক মাহফিল যে উলামায়ে কেরাম হল তাহার কথা, এই মুবারক মাহফিল এরা নাই। অনুপযুক্ত আমরা লাখান মানুষও হলে এই মুবারক মাহফিলগুলা চালাইয়া যাইতে আছে, ঠিক কিনা? কিন্তু আফসোস হইলেও সত্য, আমরা এখন আখিরাতরে বুলিয়া দেখা যায় সমাজে আমরারে বাধ্য করছে আলিম ঐক্য নামদারি আলিম ঐক্য। আমরা এমন লাখান আলোচনা বর্তমানে এই জাতীয় মহফিল হলো করতে আছি যে আলোচনা আমভাবে করা যায় না। একটা আলোচনা হইল, একটা মহফিল হইল আম, আর একটা মহফিল হইল খাস। আম হইল আজকের এই মুবারক মহফিল। আপনি আমি আলোচনা শুনতাম, সময় উপযোগী আলোচনা, প্রয়োজনীয় আলোচনা, কিন্তু আমরা এই জাতীয় আলোচনা করি, খাস আলোচনা করি, ব্যতিক্রম আলোচনা করি যে আপনারা দৃষ্টি আকর্ষণ করবার লাগি, বাইরা লইবার লাগি। আসল কথা বেশি দাওয়াত পাওয়ার উদ্দেশ্যে। ওই যে খাস যে আলোচনা, এগুলা একমাত্র শিক্ষক আর ছাত্র দ্বারা হয়। কারণ শিক্ষার কারণে শিক্ষকের ছাত্র হলোর এগুলার শিক্ষা দেয়, এগুলো খাস। হ্যাঁ, এগুলো আমরা প্রয়োজন হইলে আমরা উলামা কেরামগুলোর কাছে আমরা গিয়া এককভাবে এগুলা জানা, আমরা প্রয়োজন হইলে আমরা জানতাম পারি। কিন্তু তাই বলে যে আমরা এই জাতীয় আম মহফিল হলো এই জাতীয় আলোচনা করা, এটা মোটেও অনুচিত, এটা উচিত নাই। যার কারণে আমরা সাধারণ মানুষও হল দেখা যায় এর মাঝে বিভ্রান্তির মাঝে পড়তে আছে, ঠিকই না? ওই একটা আলোচনা হইল যে আলোচনা আমরার কোনো প্রয়োজন আমি মনে করি না ও কারণে যে এই আলোচনা করলে আমরা ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি এই আলোচনা কেউ এনকার করে, এই আলোচনা নিয়ে কেউ সমালোচনা করে যে আমার আলোচনা করার কারণে মানুষ পথভ্রষ্ট হইল, এনকার করলো, ইমান থেকে আউট হইল, ঠিকই না? এই জাতীয় আলোচনাতে গিয়া আমি আহ্বান করবো উলামায়ে কেরাম হলরে বিরত থাকার। এইভাবে অনেক আলোচনা আছে যে আলোচনা অপ্রয়োজনীয় আলোচনা, অর্থাৎ এই মহফিল লাগিয়া এই আলোচনা করার প্রয়োজন নাই। কিন্তু ওই জাতীয় আলোচনাগুলা আমরা মহফিল হলো চলতে আছে, আর মানুষ হল বিভ্রান্তির মাঝে পড়তে আছে, আলোচনা সমালোচনা করতে আছে। বর্তমানে যেগুলা আলোচনা চলে, সমাজ যেভাবে চলে, আমরা যেভাবে সামনে দিয়ে অগ্রসর হইতে আছি, এটা 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে, আল্লাহ তো আলিমুল গাইব, জানেন কোন মুহূর্তে কি ঘটবো, আল্লাহর কাছে এগুলা পরিষ্কার। আল্লাহ ঘোষণা দেয়া রাসূল, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার অর্থ আমার কোনো কাজে লাগতো না, আমার হুকুমই আমারে ধ্বংস করব। বর্তমানে করেননি, আমার সম্পদ আমার কোনো কাজও লাগতো না। কারণ এমন এক জমানাত আইয়া পড়ছি যে আমরা মনে করি আর যে আমরার বিগত সময় যারা গুজরিয়া গেছেন, আমরার পূর্বপুরুষ, হেরার লাগি এক শরীয়ত আসলো, আমরার লাগি আর এক শরীয়ত। যেমন বিগত সময় আমরা দেশে ছোট খালো যে কোনো কারণবশত মিথ্যা কথা হইতে গেলে আমরা যে কোনো মুরব্বিয়ানে হলে মুখও টিপা মারছুন, কথাটা ঠিক কিনা? কয়জন যেটা বড় গুণা, অর্থাৎ কবিরা গুণা, এত তেরাম করছেন। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক
আমরা সুশিক্ষা প্রদান করছেন, কোরআন সুন্নাহ মোতাবিক লালন করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে দেখা যায় আমি পর্যন্ত আমরা বাঁচার উপায় না, আমরা সব সময়ই কবিরা গুনার মাঝে লিপ্ত আছে, অর্থাৎ মিথ্যা কথা হইতে আছে। এটা আর কোনো গুনাহ রইছে না, বোঝা যায় বর্তমান সময় এখন আর কবিরা গুনাহ নাই। এটা এখন আল্লাহ জায়েজ করে দিলাইছেন, এটা আর গুনার ভিতরে পড়ে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলাখান বোঝা যায়নি, এলাখান অনেক আমরা চাল চলন আছে যেগুলা কবিরা গুনাহ, আমরা এগুলা অহরহ স্বাভাবিকভাবে মানিয়া নিয়ে আর এগুলা করতে আসি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা নির্ণয় করার একমাত্র অধিকার রাখুন যারা এখন দরকার 60, 65, 70 বছর মুরব্বিয়ান আজম, এরা এগুলা উপলব্ধি করতে পারবা। কারণ তাই 50 বছর আগর জমানা দেখছেন, বর্তমান জমানা দেখতে আসুন, ঠিক কিনা? ওলাগি দেখা যায় কোনো কোনো সময় মুরব্বীও হল একবার চাইয়া ধ্যান ধরে বই রইছেন, তা কিতা ধ্যান করবেন বলে আগে দেখি আইলাম কিতা, আর এরপরে দেখলাম কিতা, এখন দেখতে আসি। কিন্তু আমরা যে বর্তমান প্রজন্ম, এরার কাছে স্বাভাবিক, এরা এগুলা আগর সহজ জমানা দেখছে না, কোনো আইডিয়াও নাই। এরা জন্মপাত থেকে ওলা দেখে ওটারই মনে করে ওলা খানো জবানা। ওলা কি আমরা অভিভাবক যারা, আমরা বড় দায়িত্ব, আমরা যদি এই দায়িত্বের মাঝে গাফলতি করি, অবহেলা করি, আমরা যদি সুযোগ প্রদান করি, তাহলে আপনার আমার ইবাদত বন্দেগী কোনো কাজও লাগতো নাই। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে গ্রেফতার করবা, পরবর্তীতে আপনার আমার পরিবার পরিজনগুলোরে গ্রেফতার করবা, এর পরবর্তীতে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সতর্কতার প্রয়োজন আছে কিনা? ওলা গিয়ে আমরা সেই দিকে খেয়াল রাখতে হইব। আমরা